সবার আগে দেশ, যেখানে আমাদের দেশ সেরা প্লেয়ার মুস্তাফিজকে সিকিউরিটি ইস্যুতে মানে আইপিএল থেকে বের করে দিছে। একটা প্লেয়ারকে যদি তারা সিকিউরিটি দিতে না পারে তাহলে একটা পুরো দলকে কিভাবে সিকিউরিটি দিবে? তো এখানে মানে পরে দেখা গেল বিসিবি বা ক্রিকেটারদের পাঠালো, কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেল, তখন এর দায়ভারটা আসলে কে নেবে? বিসিবি তো মানে বিসিবি একটা বড় একটা ঝামেলায় পড়ে যাবে। তো এখানে নিরাপত্তার ইস্যু রয়েছে, পাশাপাশি মানে রাজনৈতিক প্রভাবটা আসলে আমাদের ক্রিকেটে এমন ভাবে পড়ছে, তো সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো আশা করি মানে ডিসিশনটা এমন হবে, যদি আমরা মানে ভারতে গিয়ে ক্রিকেট খেলা লাগে এর চেয়ে বাংলাদেশে থাকুক, তারা নিরাপদ থাকুক, আমাদের ছেলে আমাদের দেশে নিরাপদ থাকুক, তাও বিশ্বকাপ খেলার দরকার নেই। এখন দেখেন, তারা দুইজন কিংবদন্তি, তাদের সিদ্ধান্ত হতে পারে অন্যরকম, কিন্তু আমার মতে এখানে সিকিউরিটি ইস্যু আছে, একটা বড় ইস্যু, যে আমাদের প্লেয়ারদের জীবনের ভয় আছে। তো এখানে মনে করি আমি তাদের যাওয়া উচিত। এখন দেখেন তামিম ইকবাল যে কথাটা বলছিল যে আইসিসি থেকে নাকি অনেক টাকা আসে আমাদের ক্রিকেট বোর্ডে, তো এখানে টাকাটা আসলে কিভাবে আসে আমি জানি না। তারা মুস্তাফিজ ইস্যুতে কোয়াপ কোনো সিদ্ধান্ত নিল না, কোনো সংবাদ সম্মেলন করলো না, কিন্তু যখন তামিম ইকবালকে বিসিবির কোনো একটা পরিচালক মানে দালাল বলে ফেললো, প্রকাশ্য দালাল বলে ফেললো, তখন তারা নড়ে চড়ে বসলো। এখন ভাই সংবাদ সম্মেলন তো করছে ভালো কথা, কিন্তু মানে সংবাদ সম্মেলনটা যদি পজিটিভ হতো, সংবাদ সম্মেলন করে কি তোমরা একটা ট্রফি আনতে পারবা? সেটা তো আসলে সম্ভব না। তো আমি আশা করি মানে বিসিবি পরিচালক যেটা বলছিল সেটা আসলে মানে খুব একটা যে খারাপ বলছে তা না। তো ইন্ডিয়ার পক্ষে এখন কারোই অবস্থান করা ঠিক না, যেখানে আমাদের দেশের সেরা প্লেয়ার মুস্তাফিজকে তারা আইপিএল এর উপর মানে আইপিএল থেকে বের করে দিয়েছে, সেখানে এইরকম সিদ্ধান্ত ইন্ডিয়ায় গিয়ে ক্রিকেট খেলা, এটা আসলে একটা বোকামি হবে, বড় বোকামি, যেটা মাসুল আমাদের বড় একটা ইনসিডেন্টের মাধ্যমে ফিউচারে দেওয়া লাগতে পারে। হ্যাঁ অবশ্যই, দেখেন আয়ারল্যান্ডের পাশাপাশি মানে বিভিন্ন দেশ আছে, যেখানে ইংল্যান্ড, মনে করেন ইংল্যান্ডের আদিল রাশিদ, জিম্বাবুর সিকান্দার রাজার, তারা নাকি মুসলমান হওয়ার কারণে ভিসা দিতে মানে ঝামেলা করতেছে। এখন আইসিসির উপর বিসিসিআর দাপটটা যে কোন লেভেলে গিয়ে পৌঁছেছে সেটা কিন্তু আসলে এই ডিসিশনগুলোর মাধ্যমে বোঝা যায়। তো আয়ারল্যান্ড আসলে মানে রিসেন্ট ঘটনাগুলো থেকে হয়তো বুঝতে পারছে যে ইন্ডিয়ায় গিয়ে ক্রিকেট খেলাটা এই মুহূর্তে তাদের জন্য সেফ না, যার কারণে তারা ইন্ডিয়ায় যেতে এখন সিদ্ধান্ত থেকে সরে আসছে।